হ্যাঁ, তোর মা ঠিকই বলছে। তুই স্থির হইয়া স্বামীর হাত তুলতে পারস না, এটা তুই অন্যায় করছস, অপরাধ করছস, মারাত্মক অপরাধ করছস তুই। বাবা, এই তোমাদের জন্য না, এই তোমাদের লাই পায়ে পায়ে না ও আরো মাথায় উঠে যেতেছে। নেহা, আমি তোমার স্বামী। সামান্য চায়ের চিনি বেশি হয়েছে দেখে আর তুমি আমার গালে থাপ্পড় মারলা? হাহ, আমি তোমার জন্য কি করি নাই বলো? তুমি যখন যা বলছো আমি তাই করছি। যেই কাজটা করতে বলছো আমি সেই কাজটাই করছি। বাড়ির সমস্ত কাজ আমি করি। রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া সবকিছু তো আমিই করি নাকি? এত কিছু করার পর যেহেতু এই বাড়িতে আমার কোনো সম্মান নাই, কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ফকিন্নির বাচ্চা, থাকস তো ঘর জামাই, আবার মান সম্মানের কথা চিন্তা করস। আরে ফকিন্নির বাচ্চা, তুই যে বলতেছিস যে তুই চলে যাবি, যাবি কোন জায়গায়? হ্যাঁ, তোর মতো ফকিন্নির কি যাওয়ার কোনো জায়গা আছে? তুই কি কোনো কাজ বাজ করে খাইতে পারবি? ওই যোগ্যতাটাও তো নাই, আবার বড় বড় কথা কস। নেহা, আমি হতে পারি তোমাদের বাড়ি ঘর জামাই, কিন্তু আমি তোমার স্বামী। স্বামী হিসেবে আমার যে সম্মানটা তোমার দেওয়ার কথা, সেই সম্মানটা তুমি আমাকে দেও নাই, ঠিক আছে? তুমি বললা না থাকবো কোথায়, খাবো কি? আমার দু চোখ যেদিকে মন চায় সেদিকে চলে যাবো, যেমনি মন চায় এমনি থাকবো, কিন্তু তোমাদের বাড়িতে আসবো না।